হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে। কারণ আজকের টপিকে তোমাদেরকে আমি একটা স্ট্র্যাটেজি দেবো, এবং এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে তোমরা তো ভালো প্রফিট গেইন করতে পারবে। কারণ এখন সেরকম ধরনের অপরচুনিটি রয়েছে স্টক মার্কেটে। আর এই স্ট্র্যাটেজিটা তোমাদের আমাদের যে R40 স্টক আছে সেই স্টকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল, আদার্স কোনো স্টকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, তা R40 স্টক তোমরা যদি না পেয়ে থাকো তাহলে আমার টেলিগ্রাম লিংকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে কিন্তু ওখানে আমার R40 স্টকের লিস্টটা পুরোটাই দেওয়া আছে। R40 আর টেলিগ্রাম লিংকটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও রয়েছে। ওকে, তোমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, এবং ওখানে আমি টেলিগ্রাম গ্রুপে তোমার যেসব স্টকে যখন দেখি যে অপরচুনিটি ভালো রয়েছে তখন কিন্তু টেলিগ্রামে সেগুলো পোস্ট করি। ওকে, তাই তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আর যদি তোমাদের ডিমার্ট অ্যাকাউন্ট কারো না থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে জিওদা কাইট প্রো ডিমার্ট অ্যাকাউন্টের ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো। ওকে, তা চলো আজকে যে স্ট্র্যাটেজিটা দেবো সেটা হচ্ছে তোমার 52 উইক হাই এবং লো। স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে 52 উইক হাই এবং লো। ওকে, তা 52 উইক হাই লো আমরা দেখতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনটা খুলে নিতে হবে। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি কারোর না আছে তো। ওকে, তা চলো আমি এখানে নেসলে কোম্পানিটা নিয়ে নিলাম। নেসলে কোম্পানিটা চার্টটা খুলে নেবো। ওকে, আমার এখানে প্লট করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 52 উইক হাই লো। আমি এটাকে একবার হাইড করি, কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর ব্যাপার হচ্ছে যে এটা তোমরা কোথায় পাবে, সেটা একটা ব্যাপার আছে। তা তোমরা এটা পেতে গেলে তোমাদেরকে এই ইন্ডিকেটর অপশনে যেতে হবে। ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশন খুলে নেওয়ার পর ইন্ডিকেটর অপশনে যাবে। তোমাদের তোমাদের মোবাইলও দেখতে পারো। ইন্ডিকেটর অপশনে যাওয়ার পর তোমরা এই সার্চে গিয়ে লিখবে 52 উইক, 52 উইক, সরি 52 উইক হাই লো। ওকে, 52 উইক হাই লো যখনই সার্চ করবে তখনই দেখতে পাবে এই যে 52 উইক হাই লো, দেখতে পাচ্ছ এটা। এই যে 52 উইক হাই লো আমার এখানে স্টার মার্ক করা আছে। এই 52 উইক হাই লো অনেকগুলো চলে আসবে দেখবে, ঠিক আছে। এখানে আরো অনেক সব দেখতে পাচ্ছ, এগুলো সবই 52 উইক হাই লো। কিন্তু তোমরা যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে এই যে লেখা আছে না, CEYHUN, CEYHUN, এটাকে সিলেক্ট করবে। ওকে, এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করে নেওয়ার পর এটার যে সেটিংটা করতে হবে, ঠিক আছে, এটার সেটিং এ তোমরা ইনপুট, এটা দেখো 251, এখানে পিরিয়ড দেওয়া আছে 251। 251 পিরিয়ড দেওয়ার কারণটা কি বলে দিই প্রথমে। 251 হচ্ছে আমাদের টোটাল একটা বছর মানে হচ্ছে 365 দিন। 365 দিন কিন্তু মার্কেট খোলা থাকে। তার মার্কেট কতদিন খোলা থাকে, মার্কেট খোলা থাকে তোমার সপ্তাহে 5 দিন। হলো, সপ্তাহে যদি 5 দিন খোলা থাকে মার্কেট, তো 60 দিন ধরো এরকম, 260-61 দিন হচ্ছে। তার 260-61 দিনের মধ্যে তারপরও কিন্তু হলিডে আছে, অনেক হলিডে আছে, সেগুলো বাদ দিয়ে মোটামুটি একটা ক্যালকুলেট করে এখানে 251 দিনের দিনটাকে সিলেক্ট করে রাখা আছে। এখানে পিরিয়ড কথা বলতে হচ্ছে। এবার 251 দিনের হাই মার্কেটের আর লো সেটা এখানে সিলেক্ট করা আছে। ওকে, এরপরে স্টাইলে গেলে, সেটা যাওয়ার পর এখানে দেখবে তোমার তখন এখানে বেসিসটাও থাকবে। এই বেসিসটাকে তোমরা অফ করে দিলে। ওকে, এটা অফ করে দেবে, আর কিছু করার দরকার নেই। হাই আর লো এটা থাকলো, এগুলো যা আছে থাকবে, ওকে করে দিলে সিলেক্ট হয়ে গেল। তোমার প্লট হয়ে গেল যখনই এটা 52 হাই লো, তোমরা কি করবে এবার তোমাদেরকে যেটা করণীয়, এবং বলে দিলাম প্রথমে যে R40 স্টকে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল, আদার্স কোন স্টকে নয়। তা R40 স্টক তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু R40 স্টকের পুরো লিস্টটা দেওয়া আছে। ওকে, এবং টেলিগ্রামের লিঙ্কটা আমি আবার এই কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, এই ভিডিওর। ওখান থেকেও ডাইরেক্ট তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তা দেখো এখানে এই যে ব্লু কালারের যে লাইনটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 52 হাই।
আর এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লো। ওকে, তা যখনই মার্কেটের এই প্রাইস এই 52 উইক লো টাচ করবে, যেমন এখানে দেখো এখানে টাচ করেছে। ওকে, একটা নিয়ে নিই এখানে সুবিধা হবে। ওকে, দেখো এখানে কোথায় টাচ করেছে না, এই যে এই জায়গাটাতে টাচ করেছে দেখো। তাহলে দেখো 52 উইক লোটা, লোতে কোথায় প্রাইস টাচ করছে না, ঠিক এই দেখো এই জায়গাটাতে। ওকে, এই ক্যান্ডেলে টাচ করছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যখনই এই ক্যান্ডেলে টাচ করলো তখনই আমাদেরকে এখানে একটা লাইন ক্রিয়েট করে নিতে হবে আর এখানে বাইং করে নিতে হবে। ওকে, যখন এখানে টাচ করলো তখনই কিন্তু আমরা এই প্রাইসে বাইং করে নিলাম। ওকে, এবার বাইং করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, বাইং যখনই হয়ে গেল তখন তারপর ওয়েট করতে হবে যে মার্কেট এরপর কোথায় যাচ্ছে। যে বাইং করে নেওয়ার পর এই যে মার্কেট নিচে আসছে, এখানে কিন্তু আবার সেলিং করে দিলে হবে না ভয়ে। আমার এই স্ট্র্যাটেজিতে একটা কথা বলে রাখি, কোনো স্টপ লস নেই। আমি সুইং ট্রেডিং এর যতগুলো স্ট্র্যাটেজি দেবো তোমাদেরকে, এর আগেও একটা দিয়েছি যেটা 200 SMA, 50 SMA অ্যান্ড 20 SMA স্ট্র্যাটেজি, সেটা তো কোনো স্টপ লস নেই। ওটা তো তোমরা এভারেজ করতে পারো, এটা তো সেম, এটা তো তোমরা এভারেজ করতে পারো, এটা তো কোনো স্টপ লস নেই। কারণ হচ্ছে স্টপ লসই হচ্ছে সব থেকে মারাত্মক খারাপ জিনিস, কারণ হচ্ছে যেটাতে ক্যাপিটাল শেষ করে। ওকে, তাই স্টপ লস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। স্টপ লস যেটা যেখানে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে স্টক সিলেক্ট করার আগে স্টপ লস চেক করে নিতে হবে। কারণ হচ্ছে আমি যে স্টকে একবার এন্ট্রি নেব সেই স্টকটা যেন শেষ না হয়ে যায়, আমি সেরকম স্টকে এন্ট্রি নেব। ওকে, তাহলে দেখো এখানে যখন নামলো কোনো ব্যাপার নেই, এখান থেকে আমাকে একটা জিনিস দেখতে হবে, যেটা সেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার পর চুপ করে বসে থাকতে হবে এবং তারপরে দেখতে হবে সেল কোথায় করবে। তো চলো সেল আমরা কোথায় করব দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে একটু ব্যাক টেস্ট করে দিই। দেখো, দেখো আমার এখানে করা আছে, এগুলো সব বড় বড় কোম্পানিতে আমি দেখাবো তোমাদের, যে ছোট কোম্পানি একটা দেখিয়ে দিলাম তা নয়, সব দেখাচ্ছি। ব্যাক টেস্ট দেখে নাও। দেখো মার্কেট এখানে কোথায় হয়েছে না, টাচ করেছে, দেখতে পাচ্ছ 52 গুলো এখানে। ওকে, এই প্রাইসে মোটামুটি 1645-এ। আর সেল কোথায় হচ্ছে না, এখানে। ওকে, তাহলে এখানে একটা লাইন টেনে দিচ্ছি, আমি ফার্স্ট টাচ করছি কোথায়, এখানে, এখানে সেল। তাহলে দেখো এখানে বাই করলাম, তাহলে এই ক্যান্ডেল সেল করলাম, মোটামুটি 24% প্রফিট দিচ্ছে 165 দিন। ওকে, 165 দিন মানে 6 মাস থেকে কিন্তু কম ধরো, মানে 5.5 মাসে, 5.5 মাসে কত দিচ্ছে, 24% প্রফিট দিচ্ছে। এখানে তুমি এন্ট্রি নিলে। ওকে, এরপরে আর নিচে যাই চলো, আর একটু পিছনে গিয়ে দেখি আর কোথাও হয়েছে কিনা সেম কন্ডিশনে। দেখো এখানে, দেখো এখানে দেখতে পাচ্ছ কোথায় বাই করেছে, ফার্স্ট টাচ হয়েছে, এখানে টাচ করেছে, মানে এখানে বাইং প্রাইস এন্ড সেলিং প্রাইস কোথায় আবার, এখানে। ওকে, তাহলে আমি এখানে দেখে নেবো কত দিনে কত গেন হচ্ছে। 199 দিন 31%, বুঝতে পারছো, মোটামুটি 7 মাসের কাছাকাছি ধরো, 6.5 মাসে 31%। ঠিক আছে, চলো আরো পিছনে যাই। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে বাই এন্ড এখানে সেল, তাহলে এটা দেখো 197 দিনে 31%, মোটামুটি এটা ওই 6.5 মাস মতোই। ঠিক আছে, তা তোমরা দেখতে পেলে। এরপরে ধরো অন্য স্টকে যদি তোমরা দেখতে যাও, যেমন একটা বড় স্টক বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্সই দেখায়। তোমরা জানো বাজাজ ফাইন্যান্স কতটা বড় স্টক। দেখো
কিভাবে কাজ করে দেখো এই স্ট্র্যাটেজিটা, এবং খুব প্রফিটেবল। দেখো এখানে টাচ করেছে ফার্স্ট, এখানে বাই করলাম, মানে এই প্রাইসে বাই করলাম আমি। সেল কোথায় করব? এখানে। একটা কথা মাথায় রাখতে হবে, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি, তোমার রুলস কিন্তু তোমার ফলো করতে হবে। এই যে এখানে উঠছে গ্রিন ক্যান্ডেলে টাচ করলো, তুমি বাই করলে না, তুমি ভালো পরের দিনকে আমি আরো উপরে যাবে, তখন আরো মার্কেট উঠছে, এখন আরো উপরে যাবে, তখন বাই করবো, কখনো এটা করা যাবে না। তোমার স্ট্র্যাটেজি যা, তোমার যা রুলস, রুলস কিন্তু ভাঙবে না কোনো সময়। কারণ হচ্ছে এখানে টাচ করলো, তুমি তখন ভালো মার্কেট উপরে যাবে, পরের দিন থেকে আপনার খুলে গেলে এখানে তুমি কিন্তু আবার ফেসে যাবে। তার জন্য কোনো সময়তেই স্ট্র্যাটেজিটা যেটা ফলো করবে একদম রুলস বাই রুলস। মার্কেট এখানে তুমি সেল করে দিতে, তারপর মার্কেট কোথায় গেল না গেল তোমার দেখাতে দরকার নেই, তুমি আমার নতুন স্টক খোঁজো। ওকে, এটা যেন মাথায় থাকে সবসময়তে। তাহলে আমার এখানে বাই করব, আমি এখানে টাচ করেছে ফার্স্ট, তাহলে এখান থেকে দেখো কত পার্সেন্ট দিচ্ছে, 96%। 253 দিন, প্রায় ডবল। 1 বছরও লাগছে না তোমার টাকা ডবল, কিন্তু এত বড় একটা কোম্পানিতে, বাজাজ ফাইন্যান্স, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে। আর পিছনে, আর পিছনে সেরকম নেই। আর এই দেখো এখানে একটা হয়েছে, তুমি এখানে ধরো এই করলে, এই যে এখানে এই প্রফিটটা নিলে, ঠিক আছে। আবার তুমি ওয়েট করলে যে 52 এগুলোতে কখন আবার টাচ করবে মার্কেট এসে, তাই দেখো আবার এখানে টাচ করেছে। তাহলে এখানে কত সালটা ই করেছিল দেখো, এখানে তোমার মার্চ 2020-তে, ঠিক আছে। তারপর আবার এখানে কত টাচ করছে, জুন, জুন 2022-এ, ঠিক আছে। তুমি আবার এখানে নিয়ে নিলে, এখানে যখনই টাচ করলো মার্কেট, তখনই তুমি এখানে নিলে। ওকে, এখানে নিলে, এখানে সেল করলে। এখানে সেলিং। ওকে, দেখে নাও এখান থেকে একটা পার্সেন্টেজ কত হচ্ছে, একবার দেখে নি কত দিনে কত পার্সেন্টেজ হচ্ছে। 385 দিনে 48%, 50% ধর, তাহলে 385 দিন, 384 দিন, মানে 384 দিন, মানে 1 বছর আর 1 মাস মতোই ধরো মোটামুটি। 1 বছর 1 মাসে তোমার 50% গেন হয়ে যাচ্ছে। আর আমাদের, আমি প্রথমে কি বলেছিলাম যে এখান থেকে তোমরা, আমি যে স্ট্র্যাটেজি গুলো দেবো সেখান থেকে তোমরা মিনিমাম মিনিমাম 35 থেকে 40% আরামসে গেন করতে পারবে ইয়ারলি, এবং প্রত্যেক 3 বছর অন্তর তোমাদের ক্যাপিটাল ডবল হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে হয় সেটা। দেখো এখানে 50%, তাহলে 50% হয়ে গেল তোমার ওখানে। এর আগে তুমি এই স্টকই নিয়েছো কত, ডবল, ঠিক আছে। এবার চলো অন্য স্টক দেখি। এই তো এশিয়ান পেন্ট আছে এখানে, এশিয়ান পেন্ট দেখি যদি হচ্ছে কিনা। এই দেখো এশিয়ান পেন্ট দেখো। দেখো এখানে 52 উইক লোতে টাচ করেছিল জুন 2022-এ, এখানে টাচ করেছে, আমি এখানে নিলাম। সেল কোথায় করব? এখানে। ওকে, এই যে মার্কেট দেখো এখানেও গিয়েছে, ঠিক আছে। এখানে তো কত পার্সেন্ট হবে, এখান থেকে 61, 68, সামান্য একটু, ঠিক আছে। এই যে এরকম পজিশনে যখন চলে আসবে, তখন তুমি এগুলোতে সেল করে দিতে পারো। কারণ হচ্ছে তোমাকে টাচ করার পর ওয়েট করা যাবে না, ঠিক আছে। কিন্তু টাচ হয়তো সামান্যই করছে, কোনো একটা মার্কেটে নেগেটিভ নিউজ আসছে, কারণ সবসময় সব নিউজ ফলো করা যায় না। যখন এই হয়তো আহ, একটু একটু ধরো 1-8%, 1% কি 2% হয়তো 52 উইক হাই থেকে নিচে আছে, তখন তুমি হয়তো দেখলে কোনো নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে, হচ্ছে, তখন তুমি করতেও পারো, কোনো অসুবিধা নেই। হুম, তবে স্ট্র্যাটেজি হিসাবে রুলস ব্রেক না করাই ভালো। 105 দিনে 39%, প্রায় 40%। ওকে, ফার্স্ট, সেকেন্ড দেখো আর কোথায় আসছে এভাবে।
কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যতক্ষণ না টাচ না করবে, যেমন এখানে ধরো টাচ করে মার্কেট নেমেছে, অনেকটাই নেমেছে, ঠিক আছে, এখানে গেনও দিয়েছে, কিন্তু টাচ করেনি। এখানে টাচ না করলে আমি কিন্তু নেবো না। রুলস এন্ড রুলস। ওকে, রুলস ব্রেক করা যাবে না কোনো সময়তে, এটা যেন মাথায় থাকে সব সময়তে। ঠিক আছে, আর পিছনে যাচ্ছি না, এটা অনেকটাই, কিন্তু হ্যাঁ এটা এশিয়ান পেন্টটা একটা দেখিয়ে দিচ্ছি, দেখো সেম এখানে কি হচ্ছে দেখো। দেখো এটাতে 52 উইক, এই দেখো 52 উইক টাচ করেছে কোথায়, এখানে টাচ করেছে ফার্স্ট, কিন্তু তারও নিচে আছে বর্তমানে। এবং এটা কতটা বড় একটা অপরচুনিটি দেখো, এখানে কিন্তু তোমার এই যে ছোট ছোট বেবি ক্যান্ডেল, মাদার ক্যান্ডেলের পরে দেখো বেবি বেবি ক্যান্ডেল তৈরি করছে। তার মানে কি এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার অপরচুনিটি। ঠিক আছে, তাহলে দেখো আবার মার্কেটটা কতটা নিচে আছে তোমরা সেটাও দেখতে পাবে এখান থেকে। তার অল টাইম হাই থেকে মার্কেটটা অনেকটাই কিন্তু নিচে আছে, 31+। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু ভালো অপরচুনিটি আছে একটা ভালো প্রফিট গেইন করার। ওকে, অনেকে হয়তো ভাববে যে ব্যাক টেস্ট করে এগুলো আগে থেকে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি বলে রাখছি এই যে স্টক গুলো আমি যেগুলো বলছি, তোমরা এগুলো একটা ডায়েরিতে নোট করে রেখে দেবে আজকের ডেট দিয়ে। আফটার 1 ইয়ার তোমরা কিন্তু এগুলো আবার চেক করবে যে মার্কেটের আজকের যে ডেট দিয়ে তোমরা এই প্রাইসটা লিখে রেখে দেবে, যে এখানে বলেছিলাম ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে তোমরা 1 বছর পর কি 1.5 বছর পর তোমরা এই প্রাইস গুলো একবার চেক করে দেখে নেবে, তখন যে আমি যেটা বলছি, যে স্ট্র্যাটেজি বলছি সেগুলো কাজ করছে কিনা। ওকে, তারপরে তোমরা ইনভেস্ট আরম্ভ করবে, সুইং ট্রেডিং স্টার্ট করবে। আমি অবশ্যই বলবো আগে শিখে নাও তারপরে, কারণ হচ্ছে তুমি যদি সাঁতার না জানো তাহলে পুকুরে নামতে পারবে কিন্তু নদীতে নামতে পারবে না। ওকে, তাই স্টক মার্কেটে ফিল্ড নদী বলা ভুল হবে, এটা সমুদ্র। তার জন্য তোমাদেরকে অবশ্যই আগে শিখতে হবে ভালোভাবে, তারপর কিন্তু নামতে হবে। আর তার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আমি ভিডিও বানাচ্ছি, 2টো ভিডিও অলরেডি পোস্ট করেছি। আর ওই ভিডিওগুলোতে যদি লাইক ঠিকঠাক হয় তাহলে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পুরো কোর্সটা আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। আর আপাতত তোমাদেরকে 2টো স্ট্র্যাটেজি দিচ্ছি, যদি এগুলোতে ভিউজ আসে লাইক আসে ঠিক মতো তাহলে, কারণ হচ্ছে তোমাদের লাইক করলে কমেন্ট করলে আমার মোটিভ, আমার মানে ইচ্ছাটা বেশি বাড়ে যে ভিডিও সুন্দর সুন্দর বানানোর। কারণ তোমরা যদি কমেন্ট করো ভালো লাগছে না লাগে না, ভিডিওটা তোমার ইউজফুল মনে হচ্ছে কিনা, তাহলে কি হয়, মোটিভেটেড হয় এবং ভিডিও বানাতে একটা ইচ্ছা প্রকাশ আসে, ইচ্ছা প্রকাশ করে মনের মধ্যে একটা নতুন, যে আরো ভালো ভালো নলেজ আমি আমার শেয়ার করব। কিন্তু যদি তোমাদের মধ্যে সেটা শেখার আগ্রহটা না থাকে সেটা, তাহলে কিন্তু সেই ইচ্ছাটা থাকবে না। যার কারণে এই ভিডিওগুলোতে দেখবো, 2টো স্ট্র্যাটেজি আপাতত দিলাম তোমাদেরকে, এগুলোতে ভিউজ লাইক যদি ঠিকঠাক আসে তারপরে তখন আবার নেক্সট ভিডিও পোস্ট করবো। ওকে, তবে এরপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা ভিডিও আমি আর লাস্ট পোস্ট করে দেবো। তো তোমরা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে, না লাগলে তাও বলবে। ওকে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো দেখতে পাচ্ছ আজকে আমি আর 2-4টা স্টকও বলে দিচ্ছি 52 এগুলো হাই, যেগুলো তোমরা নিজের অ্যানালাইসিস করে দেখতে পারো এবং তোমরা সুইং ট্রেডিং করতেও পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ আপাতত কিন্তু এশিয়ান পেন্টটা ভালো অপরচুনিটি দিচ্ছে এখন। ওকে, আর যে স্টক আছে এখান থেকে তোমার আপাতত 2টো স্টক বললাম আমি, নেসলে, দেখো নেসলে ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা তোমরা আরেকটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে এটাতে এভারেজ করা যাবে। এভারেজের কথাটা তো বলে দিই, এভারেজটা কখন করবে, যেমন এখানে দেখো, এবং সেটা কিভাবে করবে তোমার বাজাজ ফাইন্যান্সই দেখাই, কারণ হচ্ছে এটাতে এই জায়গাটাতেই দেখাই তোমাকে। কারণ এভারেজে প্রফিটটা আরো বেশি হবে, যেহেতু এটা লার্জ ক্যাপ, ইজিলি এভারেজ করা যাবে এবং এগুলো খুব স্ট্রং কোম্পানি। আর এগুলো সব মার্কেট লিডার, কারণ হচ্ছে আমি যেসব স্টক গুলো মোটামুটি সিলেক্ট করি সেগুলো মার্কেট লিডার, স্ট্রং কোম্পানি ফান্ডামেন্টালি, যেগুলোতে রিস্ক নাই বললেই চলে। ওকে, আর যে কোম্পানি, এসব কোম্পানি যখন নিচে নামবে 100% গ্যারান্টি সে কোম্পানি আবার উপরে যাবে। দেখো, তাহলে এখানে আবার এভারেজ কখন করবে, যখনই তোমার এই বাইং প্রাইস থেকে 10% নিচে নামবে। যেমন এখানে বাইং করলে, এখানে বাইং করার পর বড় করে নিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো যখনই তোমরা এখানে বাইং করলে, এই জায়গাটাতে বাইং করার পর দেখো পরের দিনই কিন্তু মার্কেট মোটামুটি
10%, 16%, দেখো 10% নেমে গেছে। যখনই 10% এখানে নেমে গেল, তখন তুমি কি করলে এখানে আবার এই 10% তুমি কি করলে এভারেজ করে নিলে, এখানে এভারেজ করে নিলে। ওকে, এবার এভারেজ করে নেওয়ার পর এখানে আগে বলেছি কি যে কোনো স্ট্র্যাটেজিতে আমার তোমার টোটাল ক্যাপিটালের 3% ফার্স্ট, 3% ফার্স্ট লাগাবে। হয়তো তোমার 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, তুমি 3,000 টাকা লাগাবে। ওকে, আর এভারেজ কখন করবে? এভারেজ যখন করবে তখন তুমি আর 3%, অর্থাৎ 6% একটা স্টকে, এটা যেন মাথায় থাকে। ওকে, কারণ হচ্ছে কোনো কারণে যদি ফেঁসে যাও, তাহলে যেন তুমি অন্য স্টক অপরচুনিটিটা হয়তো আছে, তখন তুমি যেন সেটা আবার নিতে পারো। কারণ হচ্ছে তোমার কাছে যদি ক্যাপিটাল থাকে, তবে তুমি সেই অপরচুনিটি গুলো নিতে পারবে। কারণ সব স্টক তো সমান নয়। এ হয়তো এখানে যেমন অনেকদিন মার্কেট টাইম কাটিয়েছে, যেমন প্রায় এখানে দেখো মার্চ 20 থেকে তোমার কতদিন টাইম কাটিয়েছে, মে 20 অব্দি। এবার এর মধ্যে যদি তুমি কোনো অন্য স্টক অপরচুনিটি পাও যেটা ভালো, যেটা দ্রুত গেন দিতে পারে, তখন কিন্তু সেই অপরচুনিটি তুমি নিতে পারবে। ওকে, তাহলে এখানে দেখো এভারেজ করলে, এখানে এভারেজ করার পর দেখো পরের দিন, তার পরের দিন কি দেখো এখানে তোমার কত গেন হলো। নেক্সট ডে যখন মার্কেট উঠে গেল, দেখো তুমি এখানে 13% গেন করতে পারছো। আর এটা যেন মাথায় থাকে যে যখনই এভারেজ করবে, ওকে, এভারেজ যখনই করলে, এভারেজ করার পর এভারেজের যে সেলিং প্রাইস যেটা, সেটা কিন্তু এটার সঙ্গে অ্যাড হবে না। যে তুমি আগে এখানে যেখানে তুমি অ্যাড করে রেখেছো, অর্থাৎ যেখানে এন্ট্রি নিয়ে এসো ফার্স্ট, সেই এন্ট্রির কাছে যখনই যাবে, তখনই কিন্তু তুমি মানে এখানে এভারেজ করছো। তুমি ধরো এই প্রাইসে এভারেজ করলা 3%, এই প্রাইসে গিয়ে সেলিং হবে সেটা। সেটা কিন্তু এতটা ধরে নিয়ে যাওয়ার দরকার নেই যে 52 হাই অব্দি যাবো, সেটা কিন্তু কখনোই করবে না। কারণ বলে দিই, কারণ তুমি এখানে যখন এখানে এভারেজ করলে, এখানে 13% গেন করে এখানে কিন্তু সেলিং করলে, আবার দেখো মার্কেট কিন্তু আবার তোমার সেই এভারেজ প্রাইসে আবার এখানে এসছে, সেম প্রাইস আবার 10% নেমেছে। তাহলে তুমি কি করলে? আবার এখানে এভারেজ করলে সেম। তাহলে কি করলে? আবার কয়েকদিনের মধ্যে দেখো, আবার কয়েকদিনের মধ্যে এখানে 10 দিনের মধ্যে আবার 13% তুমি গেন পেলে। ওকে, আবার 10 দিনের মধ্যে যখন 13% গেন পেলে, তাহলে তোমার এখানে কত হলো? এখানে 13, এখানে 13, 26%। 26% তোমার কদিন হচ্ছে? 13, মানে 13 দিনের মধ্যে, 13 দিনের মধ্যে তুমি 26% গেন পেয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে আবার সেল করলে। আবার যখন এখানে আবার তোমার এভারেজ প্রাইস এলো, আবার এখানে সেল করলে, সরি আবার এখানে বাই করলে। দেখো তাহলে 3 বার, মানে 13, আবার এখানে তখন গিয়ে এখানে সেল করলে, হলো। তাহলে এই টাইমটার মধ্যে তুমি দেখো, এখান থেকে এই টাইমটার মধ্যে তুমি কবার পাচ্ছ অপরচুনিটি দেখো। এটা হচ্ছে এভারেজিং এর মজা। ওকে, তাহলে দেখো এখানে তুমি যেটা করতে পারবে, এই দেখো, সরি, বেশ, এটা হলো ফার্স্ট, হলো ফার্স্ট এভারেজিং 13%, সেকেন্ড এভারেজিং 13%, ফোর্থ এভারেজিং, সেল কোথাও হচ্ছে এখানে, হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, আর এই দেখো একটা ফোর্থ, হলো। তাহলে তুমি এখানে 4 বার এভারেজ করতে পারছো। ওকে, 4 বার এভারেজে তোমার প্রফিটটা দেখো তাহলে কত আসছে, 13, 52%। 52% এই যে প্রফিট, তুমি এবার এইখান থেকে শুরু করেছো, এখান থেকে এই অবধি তুমি দেখে নাও কতদিন হচ্ছে। সরি, ফার্স্ট এভারেজিং থেকে কতদিন হচ্ছে? 87 দিন, মোটামুটি 3 মাস। তাহলে 3 মাসে তুমি এখানে কত পাচ্ছ? 52%। ওকে, এবার তোমার যে এখান থেকে যে এন্ট্রিটা আছে আর 3%, সেটার প্রফিট তুমি কত পাচ্ছ এখানে? 97% প্রায়। তাহলে এদিকে ধরো 100, প্রায় 150% প্রফিট নিচ্ছ তুমি কতদিনে? 253 দিন, একটা এত বড় একটা কোম্পানিতে। তো সবসময় যে এরকম অপরচুনিটি পাবে তাও পাবে না। এই অপরচুনিটি গুলো কিছু কিছু সময় পাওয়া যায়, কারণ তুমি যদি তোমার রুলস মেনে চলো তবেই পাবে। কিন্তু রুলস ব্রেক করলে কিন্তু এটা পাবে না। ধরো তুমি নিলে না, ফার্স্ট টাইম নিলে না, সেকেন্ড টাইম আবার নিলে, কোনো থার্ড টাইম নিলে না, ফোর্থ টাইম নিলে, এভাবে করলে আবার রুলস যদি তুমি মেনে চলতে পারো, অবশ্যই তুমি ভালো রকম প্রফিট তুমি সবসময় গেন করতে পারবে। দিয়ে এশিয়ান পেন্টের ক্ষেত্রেও দেখো সেম, এখানে যদিও এভারেজিং এর
ইয়ে আসেনি, কিন্তু এখানে যদি দেখা যায়, যদি ধর এশিয়ান পেন্ট আমি যেমন বলছি এভারেজিং এর কথাটা, ফার্স্ট বাইং, তোমাদের যাদের স্ট্র্যাটেজিটা যাওয়া ছিল না তারা কি করবে, এখন এখানে এতটা নিচে এমনিতেই বাইং করতে পারছে। আমি যদি বাইং করতাম ধরো তো আমার এখানে বাইং করতাম, ঠিক আছে? তাহলে এখন কতটা অপরচুনিটি রয়েছে দেখো মার্কেটে। তাহলে এখান থেকে অলরেডি আরো 3% নিচে আছে। মানে যখন এটা 10% আসবে তখন এভারেজিং করবো, কিন্তু 10% নিচে কিন্তু করা যাবে না, এটা যেন মাথায় থাকে। যে 8% ও 9% হলো করবো না, 10%ই করবো। ওকে, তাহলে 2266 যদি আসে তাহলে আমি নেক্সট এভারেজিং করবো। তাছাড়া যদি মার্কেট এখানেই ধরো এর মধ্যে ঘুরু ঘুরু করে 4-5, কিন্তু আমি এভারেজিং করবো না। ওকে, এটা যেন মাথায় থাকে, রুলস ব্রেক করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা যদি একবার দেখে বুঝতে না পারো, দুবার চারবার দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন আদার্স অন্যান্য কোম্পানিতে, রিলায়েন্স একবার দেখি তো আছে কিনা। 52 উইক লো এর কাছাকাছি আসছে, এখন এখন অব্দি আসেনি। এর আগে কোথাও সেরকম দেখো অপরচুনিটি দেখে নাও। রিলায়েন্সও দেখো, এত বড় বড় কোম্পানিতে এত এত সহজ, এত সিম্পল যে যদি আপনি ধরো 56 ক্লাসের কোনো ছেলেকে শিখিয়ে দেওয়া যায়, সেও কিন্তু এটা করে নিতে পারবে, একটু যদি নলেজ খাটায়। ওকে, এমন কিছু সিম্পলি ব্যাপার, এত সিম্পল এটা। তাহলে এখানে আমার, তাহলে প্রাইস হচ্ছে আমার এখানে। ওকে, সেলিং প্রাইস ফার্স্ট টাচ এখানে। ওকে, তাহলে এখান থেকে এতটা গেন 21%, 119 দিন, 120 দিন ধরো, মানে 4 মাসে। কে দেবে তোমাকে 4 মাসে 21% হলো? তারপর দেখো এখানে যদি এভারেজিং এসছে কিনা দেখিনি একটু, সেগুলো তো মনে হচ্ছে না, যদিও না আসেনি, এভারেজিং আসেনি এখানে। তো এভারেজিং যখনই আসবে দেখো, এখানে দেখো এবার, এখানে বোধহয় এভারেজিং এসছে। দেখো ফার্স্ট আছে এখানে, এটা কিন্তু রিলায়েন্স কোম্পানি, রিলায়েন্স কোম্পানি সবার মুখে। কারণ রিলায়েন্সের জিও ছাড়া কেউ চলতেই পারছে না এখন, সব রিলায়েন্স জিও। ঠিক আছে, এখানে সেল, এটা কতদিনে দেখো কেন দিচ্ছে, কত পার্সেন্ট দেখিনি একটু। এটা যে 63 দিনে 47%, চিন্তা করো, 48%। শুধু স্ট্র্যাটেজি ফলো করে, এত সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করে। এরপর যদি তোমার এভারেজিং হয়, এখানে ধরো এখান থেকে দেখি এভারেজ, হ্যাঁ আরামসে এভারেজ এসছে দেখো। এখানে 10% মানে এখানে, ঠিক আছে। তোমরা ভেবো না এগুলো আগে হয়ে গেছে বলে আর হবে না, আবার আসছে সময়। ঠিক আছে, কিন্তু এভারেজ আর একটা কথা বলে দিই, এভারেজ একবার ধরো এখানে করলাম যে আবার নিচে নামলো 10%, তা কখনো করবে না কিন্তু। একবার ফার্স্ট, একদম ওয়ান টাইম, কখনো টু টাইম যে আবার এভারেজ করবো লোভে পড়বে না কোনো সময়। রুলস ব্রেক করবে না, রুলস ব্রেক করা যাবে না। আর যা করবে করবে, যেটা বলে দিচ্ছি সেটা হিসাবে যদি চলতে পারো, প্রফিট তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে। দেখো এখান থেকে যখন এভারেজ করলে তুমি, এখানে মার্কেটে এখানে নামলে দেখো, ঠিক আছে। 12 দিনে 10%। ওকে, তারপর আর নামিনি, তারপর তো মার্কেট উপরেই চলে গেছে। দেখো একবারই এভারেজ পেলে এখানে, তাহলে এখানে তোমার 48 আর 10, 58, 58% তুমি কতদিনে পাচ্ছ, 63 দিনে। চিন্তা করো, তুমি বড় বড় কোম্পানিতে পাবে এগুলো, ছোটখাটো কোম্পানি নয় এগুলো। আমার দেখো টোটালটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো তোমাকে আমি দেখাচ্ছি, দেখো R40 বেস্ট স্টক। ঠিক আছে, ক্লিক করলাম, এই দেখো এগুলো হচ্ছে মানুষ R40 বেস্ট স্টক। ঠিক আছে, যদি ইনফোসিস, পিডিলাইট, এ টু জেড সব R40 বেস্ট স্টক এগুলো। এই দেখো পিডিলাইটে দেখো, এত সুন্দর একটা স্ট্র্যাটেজি তোমরা কিন্তু একদম দেখো ফ্রি অফ কস্ট, অর্থাৎ ফ্রিতে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তাই তোমাদের হার্ডলি রিকোয়েস্ট তোমাদেরকে যে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ভিডিওগুলো। আর কারণ হচ্ছে তোমরা নিজেরাও প্রফিট করো এবং অন্যকেও সাহায্য করো প্রফিট করতে, ক্যাপিটাল বৃদ্ধি করতে। কারণ হচ্ছে সবাই গ্রো করলে আমাদের ইন্ডিয়া গ্রো করবে। বলে না, সবার ভালো চাইলে তোমার নিজের ভালো হবে।
তাই এটাও মাথায় রাখবে, অন্যের ভালো চাইলে তোমারও ভালো হবে। ঠিক আছে, এখানে দেখো 74 days 39%। ওকে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্ট্র্যাটেজি পিডি লাইটে। আবার পিডি লাইট দেখো এখানে হয়তো নিচে আসছে, এখন অব্দি টাচ করেন, যেমন এখানে কিন্তু নেবো না আমি, যেহেতু 52 লোতে টাচ করে এখানে নিতে পারি। ঠিক আছে, না পিডি লাইট আসেনি। যেমন আর একটা স্টক এখানে টাইটান, টাইটান কোম্পানির নাম শুনেছো? রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানি থেকেই একদম বিলিনিয়ার হয়ে গেছে। বিলিনিয়ার রাকেশ ঝুনঝুনওয়ালা। দেখো টাইটান কোম্পানি এর আগে স্ট্র্যাটেজি ফলো করেছে, দেখো এখানে দেখো 52 টাচ করেছে এখানে। ওকে, এবার কি তোমাদের কোনো সময় তো টাইম একটু বেশি লাগবে, কোনো সময় কম লাগবে। এখানে টাচ করেছে, এবার সেলিং পয়েন্ট এটা 43%, 252 দিন। মোটামুটি এক বছরের মধ্যে ভালো গেলে, এক বছরের মধ্যে যে গেন দেবে সে ভালো গেন দেবে। আর যদি মোটামুটি 3 মাস 4 মাস 6 মাসের দেয়, দেখো 30%, 20% আরামসে। তা আবার দেখো 52 লো এর কাছে চলে এসছে, যখনই এটা টাচ করবে তোমরা এখানে কিন্তু নিতে পারো। এটা একটা বলে বলে রাখলাম। তা তোমাদেরকে স্টক দিলাম, যেটা দেখো আজকে একটা হচ্ছে টাইটানটাকে ফলো রাখবে। নেসলে ইন্ডিয়া অলরেডি কিন্তু 52 এগুলো টাচ করে আছে, কিন্তু তোমরা নিজেদের রিস্ক ক্যাপিটাল ম্যানেজ করে তারপর কিন্তু এগুলো করবে। ঠিক আছে, আর একটা দিচ্ছি তোমাদের বাটা ইন্ডিয়া। দেখো এখানে এখানে বাটা ইন্ডিয়াও থাকবে। হুম, মোটামুটি 52 এগুলো এর কাছাকাছি আছে দেখো। ঠিক আছে, যখন এখানে আসবে তখন তোমরা নিতে পারো এটাকে। ওকে, আর এ দেখো পিএনজি, এটা এই একটা কোম্পানি আছে, এটাও কিন্তু সেম, কারণ কিন্তু এখানে 52 গুলো টাচ করে দিয়েছে। ওকে, টাচ করে কিন্তু এখানে একটা বেস ক্রিয়েট করছে, বেস ক্রিয়েট করে কিন্তু উপরে যাবার মুখেই। ওকে, এটাও কিন্তু বেশ অনেকটাই নিচে আছে, অল টাইম হাই থেকে দেখে নাও কতটা নিচে আছে এখন। 18%, এমনটা আছে 2% মোটামুটি। ঠিক আছে, পিএনজি, নেসলে ইন্ডিয়া, আর একটা কি বললাম, এশিয়ান পেন্ট। তো মোটামুটি 3-4টে স্টক টাইটান তোমরা ফলো রাখবে। ওকে, আর একটা আছে তোমার বোধহয় রিলায়েন্সও আছে 52 এর কাছাকাছি, এই দেখো। আর এগুলো সবটাই চেক করবে কিন্তু ডেলি ফ্রেমে। আমার সমস্ত স্ট্র্যাটেজি, যতগুলো স্ট্র্যাটেজি দেবো সব ডেলি ফ্রেমে, এটা যেন মাথায় থাকে। ডেলি ক্যান্ডেলস্টিক ফ্রেমে তোমরা কিন্তু ডেলি ক্যান্ডেলস্টিক চার্টে চেক করবে। ওকে, তো অনেকগুলো স্টক দিলাম, স্ট্র্যাটেজিও দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে, হার্ডলি রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।